নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা নতুন রেসিপি করব, পাউরুটি ক্ষীর টোস্ট। এবার দেখিয়ে দিচ্ছি, চলো। এবার দেখো, দুটো রুটির পিস আছে, 100 চিনি আছে, আর দুটো দুধের প্যাকেট আছে। এবারে রুটিগুলোকে আমি এইভাবে কেটে নিচ্ছি, সাইডগুলোকে কেটে নেবো সুন্দর করে। এইভাবে সাইডগুলোকে কেটে নিতে হবে। এই মাঝখান দিয়ে আর একবার কেটে নিতে হবে। এই ছোট ছোট পিস হয়ে গেছে। দেখো, আমি এইভাবে কেটে নিচ্ছি। এবার ওইখানে দেখিয়ে দিচ্ছি, চলো। দেখো, আমি কিন্তু গ্যাসটা ধরিয়ে দিয়েছি আর কড়াটা বসিয়ে দিচ্ছি, খুব সুন্দর গরম হয়ে গেছে। এবারে আমি 100 সাদা তেল দিচ্ছি। 100 সাদা তেল দিয়ে দিচ্ছি। আর রুটিগুলো, আর এইগুলো যে পিস পিস করে সুন্দরভাবে কাটা হয়েছে, এইগুলো সাদা তেলে ভাজা হবে। তেলটা গরম হবে। দেখো, তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে। আমি পরপর এক পিস করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বেশ তেলে ভেজে নেবো লাল করে। দেখতেও খুব সুন্দর লাগবে, খেতেও খুব ভালো লাগবে। আর তেলটা খুব সুন্দর গরম হয়েছে। আমি হালকা গ্যাসটা কমিয়ে দিচ্ছি। খুব সুন্দর হয়ে গেছে। দেখো কি সুন্দর, আমি পরপর উল্টে দিচ্ছি। এইভাবে এক পিস করে উল্টাবে, খুব সুন্দর লাগবে। তেলটা কিন্তু গরম হয়ে গেলে কিন্তু গ্যাসটা কমিয়ে দিবে আর হালকা আঁচে ভাজবে। কি সুন্দর কালারটা হয়েছে, দেখো। হ্যাঁ, খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নেব। একটু কড়া করে ভেজে নেবে, খেতেও খুব সুন্দর লাগবে। দেখো, খুব সুন্দর ভাজা হয়ে গেছে। তেলটা একটু, দেখো, দুটো রুটির উপরে আমি তো এইগুলো ভেজে নিয়েছি খুব সুন্দর করে কড়া করে। এবারে আমি আর বাকিগুলো দিয়ে দিচ্ছি। কি সুন্দর হয়েছে, দেখো, মচমচে। এইভাবে গ্যাস কমিয়ে করে হালকা হালকা আঁচে ভাজবে, বেশি কড়া করে ভাজবে না। এবার দেখো, এবার গ্যাসটা আমি একবারে কমিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার সবগুলো হয়ে গেছে। আমি কিন্তু তুলে দিচ্ছি। এইবারে আমি তেল কড়াটা সরিয়ে দিয়ে আমি আর একটা কড়া বসিয়ে দিচ্ছি। কড়াটা একটু গরম হচ্ছে। আমি কিন্তু 100 চিনির রূপে পরিমাণ মতন একটু জল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই জলটা দিচ্ছি, 100 চিনি ফুটাবো। দেখো, খুব সুন্দর জলটা আমি পরিমাণ মতন দিয়েছি। জলটা বেশ সুন্দর গরম হয়ে গেছে। এবারে আমি 100 চিনি বলেছিলাম, 100 চিনি দিয়ে দিচ্ছি। এই চিনিটা কিন্তু আমি বেশ লাল করে চিটচিট টাইপের করব। চিনির কালারটা সুন্দর হালকা লাল হয়ে আসবে। চিনিটা আমি কিন্তু
2 মিনিট 3 মিনিট ফুটাবো। দেখো 2-3 মিনিট হয়ে গেছে, চিনিটা খুব সুন্দর ফুটে রে। এই চিনিটা কালারটা সুন্দর, বেশ হালকা লাল কালার আসবে। চিনিটা যে দিয়েছি জলের উপরে, চিনি একটু হালকা হালকা নেড়ে রাখতে হবে, কালারটা খুব সুন্দর হবে। দেখো চিনি পরপর জলটা মরে আসে রে, কালারটাও হালকা কালার আসে রে। এইভাবে জলটা মরে আসবে, চিনির কালারটা খুব সুন্দর হবে। দেখো জলটা কি সুন্দর ফুটে ফুটে মরে আসছে। আর আমি কিন্তু একটু অল্প নিয়ে দেখবো চিপ ভাবটা আসছে নাকি, একটু বাকি আছে চিপটা আসতে। দেখো কি সুন্দর জলটা মরে গেছে, কালারটা খুব সুন্দর হয়েছে। গ্যাসটা আমি কমিয়ে দিচ্ছি। এবারে আমি চিটচিটে ভাবটা আসছে নাকি দেখি। চিটচিটে ভাবটা চলে এসছে, কি সুন্দর চিটচিটে ভাবটা হয়ে আসছে। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এই যে রুটিগুলো যে সাদা তেলে ভেজেছি, এই রসের ভিতরে আমি দিয়ে দিচ্ছি। এক পিস করে আমি দিয়ে দিচ্ছি রসের করে। এবার রসে দেওয়ার পরে তুমি বেশ সুন্দর করে এক পিস করে উল্টিল, রসটা বেশ গায়ে মাখামাখি হয়ে যাবে। কি সুন্দর হালকা গরম রইবে, রসটাও মাখা হয়ে যাবে। এবারে এইভাবে আমি তুলে নেব। খুব সুন্দর রসগুলো মাখা হয়ে গেছে, এবারে আমি তুলে দিচ্ছি। রসটা মাখিয়ে দিলে খুব সুন্দর লাগবে খেতে। দেখ গ্যাসটা বন্ধ করে দিলে খুব সুন্দর হয়ে গেছে। দেখো এইবারে আমি গ্যাসটা ধরিয়ে দিচ্ছি। এই যে চিনি রসটা করেছিলাম, চিনি রসটা কিন্তু এর থেকে কিন্তু অল্প দিয়েছি আমি। আর 2 প্যাকেট যে আমি দুধের প্যাকেট বলেছিলাম, 2 প্যাকেট দুধ, 1 প্যাকেট দুধ পাউডার গুঁড়ো দুধ আছে, আর 1 প্যাকেট দুধ অল্প গরম জলে আমি ফুটিয়ে দিচ্ছি। এই দুধটা আমি দিয়ে দিচ্ছি। 2 প্যাকেট দুধ নেবে, 2 প্যাকেট মধ্যে 1 প্যাকেট দুধ গরম জলে গুলাবে, আর 1 প্যাকেট দুধ শুকনা রাখবে। এই দুধটা বেশ সুন্দরভাবে গরম হবে। দেখো দুধটা খুব সুন্দর ফুটে যাচ্ছে। এবারে 1 প্যাকেট যে দুধের প্যাকেট আছে গুঁড়ো দুধ, আমি এইখানে দিয়ে দিচ্ছি। এটা শুধু না, খুব সুন্দর করে দুধের সাথে এ হয়ে যাচ্ছে। দেখো আমি ক্ষীরটা বানিয়ে নেবো। একটু ক্ষীর বানাতে একটু টাইম লাগবে, আস্তে আস্তে গ্যাস কমিয়ে করে ক্ষীরটা বানাতে হবে। দেখো আটা যখন টাইট টাইট হয়ে যাবে আমি বন্ধ করে দেবো। বেশ সুন্দর টাইটটা হয়ে এসছে। টাইট হলে তো বেশ সুন্দর লাগবে ক্ষীরটা বানিয়ে। কি সুন্দর দেখো, গ্যাসটা কমিয়ে রাখবে, বেশ সুন্দর টাইট টাইট হয়ে আসবে। 2 প্যাকেট দুধ নেবে, 2টো রুটি নেবে, খুব সুন্দর হবে। 1 প্যাকেট দুধ গরম জলে গুলাবে, 1 প্যাকেট দুধ সুন্দর দেবে।
এবারে টাইট হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এটা একটু ঠান্ডা করব, ঠান্ডা করে তারপরে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো আমি পাউরুটি ক্ষীর টোস্ট বানাচ্ছি। এবার দেখো, এবারে আমি ক্ষীরটাকে সুন্দর করে অল্প করে ক্ষীর দিয়ে এইভাবে দিয়ে দিবি, পিছন দিয়ে দিবে, হ্যাঁ সামনে দিয়ে দিয়ে দিবে, আবার পিছন দিয়ে এ করে দিবি। এইভাবে ক্ষীর টোস্টটা বানাচ্ছি পাউরুটি। হ্যাঁ, এইভাবে হাত দিয়ে পরপর এইভাবে রেখে দিবে। আবার এই ক্ষীরটাকে ছোট চামচ দিয়ে দিবে রুটির উপরে। রুটি বড় হলে রুটি বড় ক্ষীর দিবে। এইভাবে আমি সবগুলো করে নেব। রুটির ক্ষীর টোস্ট কি সুন্দর হয়েছে দেখো। ছোট ছোট রুটির পিস কাটবে, কম কম ক্ষীর দিবে। হ্যাঁ, এইভাবে হাত লাগবে না। কি সুন্দর হচ্ছে দেখো, খেতেও খুব সুন্দর লাগবে, দেখতেও ভালো লাগছে। এইভাবে আমি সবগুলো করে নেব। দেখো আমার পাউরুটি ক্ষীর টোস্টটা খুব সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, এর উপরে আমি কিন্তু অল্প একটু চিনির রস দিয়ে দেবো, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এবার দেখো আমি কিন্তু ছোট চামচের উপরে একটু করে রস দিয়ে দিচ্ছি, খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। হ্যাঁ, আমি ওইখানে দেখিয়ে দিচ্ছি, চলো। এইভাবে 2 চামচ 3 চামচ রস দিয়ে নেবে, দেওয়ার পরে একটু উপরে দিয়ে দিবে রসগুলো। বেশ মিষ্টি মিষ্টি লাগবে, খেতেও ভালো লাগবে। আমি ওইখানে দেখিয়ে দিচ্ছি, চলো। দেখো পাউরুটি ক্ষীর টোস্টটা এইখানে কমপ্লিট হলো। ভালো যদি লাগবে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আগামীকাল দেখা হচ্ছে, সবাই ভালো থাকো।